প্রতি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাব সরাসরি বিস্তারিত খবরে। ডিভাইন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনার মহামারীর কারণে কোনো রোগী যেন রক্তের অভাবে মারা না যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই রক্তদান শিবিরের মুখ্য রূপে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয়, আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, প্রাক্তন এমআইসি অভিজিৎ ঘটক সহ ম্যানেজিং ট্রাস্টি অনুতোষ সাহা সহ ট্রাস্টের বিভিন্ন সদস্য। এদিন এই শিবিরের মাধ্যমে প্রায় 30 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। দিন আসা হয়নি, ভুলে গেছে আমাকে। আগে প্রায় আসতাম যখন এই অঞ্চলে ছিলাম, তো প্রচুর ভালোবাসা পেয়েছি এই অঞ্চল থেকে। আর অনুতোষ তো বরাবরই প্রতি বছর আমাকে দিত। আমি গরিবদের বিলাস কল্যাণনগর ভগৎপাড়া ঠাকুর জানে, কারণ ওদের ঘরে সবচেয়ে বেশি গরিব। তো আজকে ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট মাননীয় হাকিম দাস, তাকেও ব্যাচ করিয়ে সংবর্ধনা জানাবেন। উষাগ্রা মাফ করবেন, বেনেগড়িয়া মেথোডিস্ট চার্চের পাস্টার একটু এদিকে টাকা দাও। ঠিক আছে, अरे ठीक है सर। इधर अब दूसरा आदमी कहाँ से लाएगा? तो रुकेगा, ये फोटो ठीक आएगा। राहुल ले ले फट से। भैया थोड़ा पीछे, भैया थोड़ा पीछे आइए। अरे कैमरा मैन, সংবর্ধনা জানাচ্ছেন রেভারেন্ড অনুতোষ স্যার, এবং ব্যাচ করিয়ে দেবেন আমাদের বরুণ দা। দিচ্ছেন রেভারেন্ড অনুতোষ। রবিউল ইসলাম রয়েছেন, আপনাদের এই সংগঠনের সদস্যরা রয়েছেন, নরেশ আগরওয়াল রয়েছে, সঞ্জয় দা রয়েছে। उधर भी पकड़ लीजिएगा, थोड़ा सा पकड़ लीजिएगा। फोटो कैमरा हटाइए। বর্তমান করোনা পরিস্থিতিতে রক্ত সংকটময় অবস্থার মধ্যেখান থেকে দূর হওয়ার জন্য কোভিড দলের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কর্মসূচি হচ্ছে। আজকে আপনাদের এই অনুষ্ঠান, ওয়েদার হয়তো খারাপ রয়েছে, কিন্তু মানসিকভাবে আপনাদের যে উৎফুল্লতা, সেই উৎফুল্লতা কিন্তু আমাদের আজকে খুব ভালোভাবে এখানে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম আপনাদের কাছে, এবং কৃতজ্ঞ থাকলাম। আগামী দিনে আপনারা আরও সুন্দর করুন, আরও ভালোভাবে করুন। আমাদের মন্ত্রী সর্বদা সেটাই চাই, এবং আমাদের মন্ত্রী আগামী দিনে আপনাদের আরও ভালোভাবে সাহায্য করবে, সেটাই আমাদের আশা। এবং মন্ত্রী করেও যাচ্ছেন বিভিন্ন জায়গায়, এবং আমাদের অভিজিৎ ঘটক, পুণ্যশ্রী রায়, রবিউল ইসলাম, এরা যেরকমভাবে প্রচেষ্টা করছে আসানসোল শিল্পাঞ্চলকে, এবং আপনারা যেরকমভাবে প্রচেষ্টা করছেন এই শিল্পাঞ্চলকে নতুনভাবে রূপ দেওয়ার, আপনাদের এই রূপ দেওয়ার পেছনে আমাদের মন্ত্রী। বিশেষ করে এই করোনা ভাইরাসের সময়ে মানুষ প্রায় ঘরবন্দি, এবং এই করোনা ভাইরাসের সময়েও যাদের রক্তের অভাব দেখা দিচ্ছে, বিভিন্ন অপারেশন করতে হচ্ছে, সেই রক্তের পূরণ এই ক্যাম্পের মাধ্যমেই আমাদেরকে করতে হবে। কিন্তু করোনা ভাইরাসের সময়ে রক্তের ক্যাম্পের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। তাই এই সময়কে বেছে নিয়ে যারা এগিয়ে এসছেন, যারা রক্তদান করছেন, তাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। এবং আমাদের এই শিল্পাঞ্চলে রক্তের যাতে অভাব না হয় সেই দিকে লক্ষ্য আমাদেরকে রাখতে হবে। বিভিন্ন সংস্থা যারা রক্তদান শিবির করে থাকেন,
রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত, বিশেষ করে প্রবীরদা এখানে আছে, তাদেরকে উৎসাহিত করে যাতে আরও আমরা রক্তদান শিবির করতে পারি এবং আসানসোল যে হসপিটালের ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে যাতে রক্তের কোনো অভাব না দেখা যায়, প্রতিনিয়ত সেই খেয়াল রেখে আসানসোল অঞ্চলের মানুষের কথা চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার বক্তব্যকে এরকম দিনও তিনি এখন আমাদের দেখতে দেন, কিন্তু ভাবতে পারিনি এই লকডাউনের পিরিয়ডে এরকম করবে। এনিওয়ে, আমরা খ্রিস্টিয়ান, তার উপরে মানুষ, আমাদের পরিচয় সেবা ধর্ম, এটাই আমাদের পরিচয়। অনেক ভালো কাজ আমাদের সমাজ সাধারণত করে থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে, এটাও হচ্ছে তার মধ্যে অন্যতম একটি। আমাদের শাস্ত্রে এরকম লেখা আছে, রক্তই শরীরের প্রাণ, অর্থাৎ রক্তের মধ্যে জীবন থাকে। অতএব যদি কেউ রক্ত দান করে, তার মানে সে তার জীবন দান করে অন্য একজনকে বেঁচে থাকার জন্য। এটাই হচ্ছে মূল মন্ত্র। সেটা আমাদের প্রেরণা দেয় কী করে আমরা অন্য কারো কোনোভাবে উপকারে আসতে পারি। সেটারই সামান্য একটু নিদর্শন আমরা রাখতে পেরেছি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, সরকারকে, এবং যারাই ব্যবস্থাপনা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিয়ে সুযোগ দেওয়া যায়। কারণ অপরচুনিটি বা সুযোগ না থাকলে তো কাজ করা যায় না, তবে অনেক সময় সেটি খুঁজে নিতে হয়, বের করে নিতে হয়। আর তারপর আমরা বিশ্বাস করি ঈশ্বর প্রেরণা দেন, তিনি সুবিষয় বা সব বিষয়ে প্রেরণা দেন, মন্দ বিষয় নয়। সেই জন্য যখনই আমরা সুযোগ পাই সেই কাজগুলো আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাই। তাতে যদি সামান্যতম কোনো একজন মানুষেরও উপকার হয়, আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হবে। তাই ডিভাইন ওয়েলফেয়ার ট্রাস্ট, যদি আমি তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নই, কিন্তু তাদের জন্য প্রার্থনা করি। আর এটাই আমার বিনীত প্রার্থনা ঈশ্বরের কাছে, যে তাদেরকে আরও বৃদ্ধি দিন এবং আগামী সময়ে এই সমস্ত এলাকায় তাদেরকে আরও ব্যাপক রূপে কাজ করার জন্য অনুগ্রহ প্রদান করুন। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আপনারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কি উপলক্ষে করছেন? এখন চারিদিকে করোনা ভাইরাসের জন্য যে পরিস্থিতি, এতে আমাদের কাছে এরকম খবর আছে যে প্রচুর রক্তের প্রয়োজন এবং রক্তের অনেক স্কেরসিটি আছে। আর সেই জন্য আমাদের এই এনজিওর তরফ থেকে, ডিভাইন ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি। আচ্ছা, এই ক্যাম্পটা কি আপনারা প্রত্যেক বছরই করেন? অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের ক্যাম্প, এই ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা আমাদের এনজিও থেকে প্রথমবার এটা আমরা করছি আজকে। আচ্ছা, কত ইউনিটের টার্গেট আজকে আপনাদের? আমাদের 30 ইউনিটস, 30 জনের আমাদের টার্গেট আছে, 30 ইউনিটসের। এছাড়া আর কি কি আছে এখানে প্রোগ্রাম? আচ্ছা, এখানে আমাদের একটা কমিউনিটি কিচেন চলে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের, যেটা আমাদের পশ্চিম বর্ধমানের অনলি কমিউনিটি কিচেন। সেটা এখানে চলে আমাদের প্রত্যেক দিন প্রায় 7000 মিল আমাদের এখান থেকে প্রোভাইড করা হতো। এখন যেহেতু করোনার জন্য বন্ধ আছে খাবার, কুক ফুড, সেই জন্য এখান থেকে যে র মেটেরিয়ালস যেগুলো হয় খাবারের, যেগুলো প্রত্যেক স্কুলে পৌঁছানো, সেরকম আমরা প্রত্যেক প্যাকেট করে প্রত্যেক মাসে অলমোস্ট 7000 আমরা প্রত্যেক স্কুলে পৌঁছে দিই। 19টা স্কুল আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে চালাই। এছাড়া এই কিছুদিন আগেই আমাদের যে ঝড় এসেছিল, যে সাইক্লোন এসেছিল, সেই সাইক্লোনের জন্য আমরা প্রায় 4500 খাবার সেই রিলিফের মতো করে পৌঁছালাম আসানসোল কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়ে। এছাড়া আমাদের লেপ্রোসি কলোনি অ্যাডপ্ট আমরা করেছি। লেপ্রোসি কলোনিগুলোকে অ্যাডপ্ট করে তাদের তত্ত্বাবধান করা, পড়াশোনা বাচ্চাদের, এগুলো করে। রেড লাইট এরিয়াতে একটা স্কুল চলে আমাদের দিশাতে, আর সেই স্কুলটারও এডুকেশনের ব্যাপারটা আমরা সেটা দেখি, টিচার্সদের স্যালারি, এডুকেশন মেটেরিয়ালস প্রোভাইড, এরকমভাবে বিভিন্ন সময় সারা বছর ধরে আমরা করি। এবং গত বছর কোভিডের সময় আমরা প্রচুর আমাদের এই অঞ্চলে যে লকডাউন ছিল, লকডাউনের সময় প্রচুর আমরা খাদ্যশস্য আমরা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। আপনার নাম? আমি হচ্ছি রেভারেন্ড অনুতোষ শাহ, ম্যানেজিং ট্রাস্টি, ডিভাইন ওয়েলফেয়ার ট্রাস্ট। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার আসানসোল পৌর নিগম অন্তর্গত 31 নম্বর ওয়ার্ড স্থিত বাকিডাঙ্গা এলাকায় একটি ওয়াটার রিজার্ভারের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, পূর্ণশশী রায় সহ টিএমসির বিভিন্ন সদস্য। এলাকায় জলের সমস্যা মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। পানীয় জলের একটা সমস্যা ছিল,
অত বড় তো মোবাইল তো বিধায়ক হওয়ার পর আসানসোল এলাকায় আসানসোল উত্তর সেই রকম একটা অঞ্চল আছে এখানে এই জলের ব্যবস্থা করা হচ্ছে যেখানে আশেপাশে আপনারা পরে নেবেন, আপনারা আগে নিতে দিন এদিকে নেব কি হাত ধরে দিচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি পানীয় জলের যদি কেউ অসুবিধার কথা বলেন মলয় ঘটক মহাশয় কিন্তু 1 সেকেন্ড সে পিএইচি হোক আসানসোল পৌর নিগম হোক উনি জলে পাচ্ছেন কাজটা করাতে পারছেন উনি কিন্তু তার পৌর নিগমের পক্ষ থেকে এই মাটিদানা অত্যন্ত প্রয়োজনীয় এই আমাদের জানায় আসানসোলের সমস্ত আসানসোলের গর্ব মলয় ঘটক মহাশয়কে আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী মলয় ঘটক রয়েছেন আসানসোল অন্যতম মেম্বার সত্যশ্রী রায় মহাশয় রয়েছে আমাদের প্রাক্তন এমআইসি অনিমেষ দাস মহাশয় রয়েছে আমাদের ইঞ্জিনিয়ার সুপ্রিম ইঞ্জিনিয়ার সুকমল মন্ডল সকলেই রয়েছেন এই এলাকার মানুষজন রয়েছেন বিদ্যুৎ মালি আমাদের রয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে আগাতে ব্যবস্থা হয় নাই যে ব্যবস্থা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল তাদের জলের সমস্যা হলে তাদের জলের জন্য অনেক সময় নষ্ট হয়ে যায় যে জল সংগ্রহ করতে তাই সকলের এলাকায় যখন জল পৌঁছে যাবে আপনাদের জলের হাওয়াটা আর থাকবে না বিশেষ করে গরমকাল করলে আমরা দেখি জলের সংকট হয়ে যায় কিন্তু আপনাদের এটা অনুরোধ করবো যে আমাদেরকে দেখতে হবে যাতে জলের অপচয় না হয় আমাদেরকে দেখতে হবে যাতে জলটা নষ্ট না হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে আমরা আমাদের এলাকায় দেখি যে জলে আমরা যে কল লাগিয়ে দিই মুখ লাগিয়ে দিই সেটা ভেঙে দেওয়া হয় এবং জল পরে নষ্ট হয়ে যায় আসানসোল কর্পোরেশনের নদী থেকে জল আপনাদের কাছে পৌঁছাতে একটা অনেক খরচার ব্যাপার থাকে তাই সেটা করে যখন জলটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় সেই জলটা অপচয় যাতে না হয় সেটা আমাদের সকলকে দেখতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বলছিলেন জলের অভাবের কথা আমি নিজে এই কাকিনাড়াতে নির্বাচনের আগে খুব কম করে হলেও 2 থেকে 3 বার এসেছিলাম এবং সেই কাকিনাড়াতে মানুষ আমাকে বলেছিল সেখানে 2টো কুয়ো ছিল যে কুয়োগুলোতে জল পাওয়া যায় না 4টে ওই হ্যান্ড পাম্প আছে যেগুলো মাটির থেকে জল তুলে সেগুলো খারাপ হয়ে পড়েছিল সেগুলোর কথা আমাকে বলা হয়েছিল আমি নির্বাচনের আগেই সেই কাজগুলো কিন্তু করে দিয়েছিলাম কুয়ো তৈরি হয়ে গেছিল এবং সেই হ্যান্ড চাপা কলগুলোকেও আমরা সারিয়ে দিয়েছিলাম এবং সেই সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দেখুন আপনাদের পাশেই কর্পোরেশন ট্যাঙ্ক তৈরি করেছে নির্বাচনের পর 1 থেকে 2 মাসের মধ্যে সেই কর্পোরেশনের জলরা কোনো পাবেন আজকে যে ট্যাঙ্কটা তৈরি হয়েছে এটা জল সরবরাহ শুরু হবে জল দেওয়া শুরু হবে এবং এখান থেকে হাতের মুড়ি মাটিডাঙ্গা ছাতাপাথর চাষি বস্তি কালনা মোড় বাইপাস পর্যন্ত জল এখনই চালু হয়ে যাবে এবং কয়েকদিন পরেই মিস্ত্রিপাড়া এবং ভুইয়াপাড়া এই 2টো অঞ্চলে কিন্তু জল সরবরাহ এই ট্যাঙ্কি থেকে করা হবে যে সমস্ত মানুষ এই ওইখানে বসবাস করেন প্রায় 3000 মানুষ সেই 3000 মানুষের পানীয় জলের যে সমস্যা ছিল আজকের পরে সেই সমস্যা কিন্তু মিটে যাবে আমি এখানে একটাই কথা আপনাদের বলতে চাই আমরা নির্বাচনের সময় আপনাদের বলেছিলাম
যে মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন। মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী যিনি সাধারণ মানুষের কথা ভাবেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন। তাই আপনারা ভরসা রেখেছিলেন। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসকে জেতানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে এবং মুখ্যমন্ত্রী হয়েই তিনি কিন্তু ঘোষণা করেছেন যে বিনা পয়সায় রেশন, এটা কিন্তু কন্টিনিউ করতে আপনারা বিনা পয়সায় রেশন পেয়ে যাবেন। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড, আজকেই আমি শুনছিলাম গাড়িতে আস্তে আস্তে অনিমেষ আমাকে বলছিল যে একটি প্রায় 40-45 বছরের আদিবাসী মহিলা, তার কেউ নেই, সে কল্যাণপুর হাউসিংয়ে ইএসআই হসপিটালের যে বাউন্ডারির পাশে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিতে বসবাস করে। তার চিকিৎসা আমাদের সরকারের থেকে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে প্রায় 1,78,000 টাকা খরচা করে তিনি সুস্থ হয়ে তাকে বাড়িতে তিনি ফিরে এসছেন। এটা একটা ঘটনা নয়, এই ধরনের ঘটনা প্রত্যেক পাড়াতে রোজ 2জন 4জন 5জন এই সুবিধা পাচ্ছে, যাদের চিকিৎসা দরকার হচ্ছে এবং স্বাস্থ্যসাথী কার্ড যারা পেয়েছেন। তাই এই সরকার এর উপরে ভরসা রাখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। আমাদের রাজ্য আমি গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষে এই 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী আছে, পশ্চিমবঙ্গের যে উন্নতি হয়েছে, পশ্চিমবঙ্গে যে কাজ হয়েছে, ভারতবর্ষের কিন্তু কোনো রাজ্যে এত কাজ হয়নি। যারা অন্য বিরোধী দলরা আসে তারা মানুষকে মিথ্যা বোঝায়, মিথ্যা কথা বলে, সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তাই বক্তব্যকে দীর্ঘায়িত নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বেসরকারি সংস্থা আসানসোল কর্পোরেশনকে 5টি অক্সিজেন কনসেন্ট্রেট প্রদান করলো। রাজ্যকে করোনা মুক্ত করার আহ্বান করলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন একটি বেসরকারি সংস্থা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে 5টি অক্সিজেন কনসেন্ট্রেট আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনকে হস্তান্তর করেন। এদিন এখানে উপস্থিত ছিলেন অমরনাথ চ্যাটার্জি, প্রশাসক বোর্ডের চেয়ারম্যান, প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, পূর্ণশশী রায় সহ অনেকেই। একটু আপনারা জায়গাটা বড় করুন না, সবাই ছবি নিতে পারবে। ঠিক আছে, আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, আন্দারা সাইড চলা ডক্টর দীপক গাঙ্গুলি রয়েছে। এবং সুন্দর অনুষ্ঠান আপনারা জানেন। দেখি বাবু পিছিয়ে করো। অপারেশন মিস্টার কৃষ্ণেন্দু দত্তকে আমি অনুরোধ করব।
আপনারা দেখছেন বহু কাজের মধ্যে দিয়ে ওনাকে তার সঙ্গে আমাদের উপস্থিত রয়েছে আমাদের ডাক্তার দীপক গাঙ্গুলি, উপস্থিত রয়েছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মন্ডল সাহেব। আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এই করোনা নিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষণে সর্বদা পাশে থাকার চেষ্টা করেছে। কখনো আজকে এই গ্রুপের মধ্যেখান দিয়ে, কখনো আমাদের মেম্বার যারা রয়েছে, কখনো মন্ত্রী, কখনো পার্টি, কখনো কর্পোরেশনের সঙ্গে যুক্ত যে সমস্ত স্টাফ রয়েছে তারা সবসময় চেষ্টা করেছে যে আসানসোলের মানুষ কী করে রিলিফ পায়। তার সঙ্গে আজকে এসে সংযুক্ত হলেন আমাদের অ্যাক্টিং গ্রুপ। তো তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা রইল। আমাকে প্রথম শঙ্কর এনে ওনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলেন। শঙ্করকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আসানসোলের মানুষের কাছে আমাদের আবেদন, আমরা এটা গ্রহণ করব না, আমরা এটা গ্রহণ করে আপনাদের যেখানে কাজে লাগবে আমাদের যে হেল্পলাইন নম্বর আছে আমরা যেখানে অক্সিজেন আর বিগত দিনে সাপ্লাই দিয়ে আসছি এবং আমাদের এটা কন্টিনিউ চলবে। ভাই রবিউল ইসলাম সকাল থেকে আপনাদের সাথে বিস্তারিতভাবে বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছে করোনাতে কীরকমভাবে কর্পোরেশন হেল্প করছে, করোনাতে কীভাবে মানুষের কাছে মারছে আসানসোল কর্পোরেশন এবং আসানসোলের মানুষ আমাদের যেরকমভাবে সাহায্য করছে আমরা তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ একটা বছর ধরে বিভিন্ন রকমভাবে মানুষের সচেতনতা করেছে। তার সঙ্গে আমাদের আরসিএস গ্রুপ এবং অন্যান্য আসানসোল প্রত্যেক মানুষকে ঠিক সেরকমভাবে সচেতনতা বৃদ্ধির মধ্যেখান দিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলেছে। আমাদের বিগত দিনে যারা কাউন্সিলর ছিলেন, রাজা রয়েছে, অনির্বাণ দাস রয়েছে, তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে তাদের এলাকার যে এলাকায় ডিস্ট্রিবিউশন অফ অক্সিজেন কনসেন্ট্রেটর। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে রাজ্যের মাননীয় মন্ত্রী, আসানসোল উত্তরের বিধায়ক, আমাদের মধ্যে মলয় ঘটক মহাশয় উপস্থিত রয়েছেন। যেভাবে এই করোনার মোকাবিলা করছে, আজকে ভারতবর্ষের কোনো রাজ্যে এত ভালোভাবে করোনার বিরুদ্ধে লড়াই কিন্তু কোথাও হচ্ছে না। আমরা দেখলাম মাত্র 2-2.5 মাস যে সময় রাজ্যের সরকারের অধীনে আমাদের প্রশাসন ছিল না, যখন ইলেকশন হচ্ছিল, ইলেকশন কমিশনের আন্ডারে যখন প্রশাসন ছিল, সেই সময় ব্যাপক হারে করোনা সংক্রমণ বেড়ে চলছিল, মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। কিন্তু তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আবার তিনি এই করোনাকে মোকাবিলা করে সেই সংক্রমণকে আয়ত্তের মধ্যে নিয়ে এসছেন। আজকে মানুষের চিকিৎসা হচ্ছে। যে অক্সিজেনের অভাব আমরা কিছু মাস আগে দেখছিলাম, আজকে কিন্তু সেই অক্সিজেনের অভাবটা আজকে নেই, অনেকটাই কাটিয়ে উঠেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এই অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, যেটা আজকে এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে, মাননীয় মন্ত্রী মলয় ঘটকের হাতে এগুলো তুলে দেওয়া হবে। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেগুলো যে সরকারি হাসপাতাল এবং হেলথ সেন্টারে আছে সেই সব জায়গাতে এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য, সেখানে যাতে মানুষের পরিষেবা পায়, সেখানে যাতে অক্সিজেন, সেখানে যারা রুগীরা রয়েছে সেই রুগীরা এই কনসেন্ট্রেটর মেশিনের সুবিধাটা পায়। তাই সেই নির্দেশ অনুযায়ী আমরা এই কনসেন্ট্রেটর মেশিনগুলো সেই সব পাবলিক হেলথ সেন্টারগুলোতে পাঠিয়ে দেবো, যে ইউপিএসসিগুলো আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো, সেখান থেকে মানুষের পরিষেবা হবে। আজকে আপনারা জানেন যে এই করোনার মোকাবিলা করতে গিয়ে আজকে আসানসোলের মিউনিসিপ্যাল কর্পোরেশন অনেক রকম তারা ব্যবস্থা নিয়েছে। আমরা 24 আওয়ার্স হেল্পলাইন করেছিলাম, আমরা এখান থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি, মানুষের কাছে মাস্ক স্যানিটাইজার বিতরণ করেছি
এলাকায় এলাকায় স্যানিটাইজেশন করা হচ্ছে। এইসব নানা ব্যবস্থা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছেন আসানসোল কর্পোরেশন এলাকায়। তাই আজকে আমাদের এই লড়াই, আমরা যতক্ষণ না করোনা ভাইরাসকে শেষ করতে পারছি এই লড়াই আমাদের চলবে। আমরা আশা করবো যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা করোনা মুক্ত পশ্চিমবঙ্গ নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার আসানসোলের বিসি কলেজ সংলগ্ন বানপুরের সেবাঙ্গন সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন। এদিন এখানে প্রায় 40 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। পাশাপাশি পরিবেশকে দূষণমুক্ত করতে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। অন্যদিকে একটি ঠান্ডা পানীয় জলের মেশিনেরও উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করতে পেরে আমরা নিজেরা সম্মানিত বোধ করব। আমরা নিজেরা সম্মানিত। দাদা একটু এইদিকে জলের বালতিটা কোথায়? গোবর আছে। आज हमारे रक्तदान आंदोलन के उपदेश जो इंसान युग था वो हमारे आदरणीय सम्मानीय हमारे बीच हमारा ना সেক্রেটারি আমি বসে রেখেছি এই যে আমি বলে না দাস নেই এবং এরপর আমাদের মধ্যে মাননীয় অনির্বাণ দাস ও আমার ত্রিভুবনে রক্তদান আন্দোলনের সঙ্গে সে রক্তদান আন্দোলনের সঙ্গে উত্তরীয় প্রদীপ প্রজ্বলন করে আমরা আজকে উৎসবতা কোথায় আপনি জানেন না আরে উল্টো দিকে এখানে আসুন। क्या प्रोग्राम हुआ है? आज हम लोग का सेवांगन का प्रोग्राम था, उसमें वृक्षारोपण था, ब्लड डोनेशन था और मास्क और सैनिटाइजर का वितरण था। उसके साथ में एक ठंडा पानी का मशीन का उद्घाटन था। उसमें हम लोग के तमाम गेस्ट आए हुए थे, जिसमें अभिजीत घटक, हम लोगों के माननीय मंत्री मलय घटक एवं इस कॉलेज के प्रिंसिपल, बीसी कॉलेज के फाल्गुनी मुखर्जी एवं शेखर चंद्र कुंडू महाशय, यहाँ के जो एडवोकेट हैं उत्पल सेन, कैप्टन दा और हमारे तमाम समाज सेवी संगठन अनिमेश दास एवं तमाम संगठन के मुखिया, इस इलाका के बाहर से कुछ लोग, सभी लोग आए हुए थे। शिक्षकगण आए हुए थे, हेडमास्टर थे और इस प्रोग्राम को आज हमारे बच्चों ने इसको किया है और काफ़ी बढ़िया तरीके से करके इसको आज कामयाबी दी। अभी तक कितना रक्तदान हुआ? अभी तक तो
अभी तक 21 बोतल हुआ है और कितने का टारगेट है? टारगेट 50 बोतल का है। आपका नाम? राजेश सिंह। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। শনিবার কুলটি বিধানসভার অন্তর্গত চীনাকুড়ি গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক সহ গুরুদ্বারা কমিটির বিভিন্ন সদস্যরা। করোনার মহামারীতে সাধারণ মানুষকে অক্সিজেন অভাবে ভুগতে না হয় সেই জন্য এই পরিষেবার উদ্বোধন করা হয়। अब मैं सरदार दीदार सिंह जी से आग्रह करूंगा कि वो बराबर बोलते रहे, यही कामना हम लोग करते हैं। इस इतिहासक पर जो और सरदार अमरजीत सिंह जी जो कि अध्यक्ष हैं गुरुद्वारा प्रबंधक कमेटी आसनसोल के, उनसे आग्रह करूंगा कि वो मोमेंटो देकर श्री उदय चटर्जी जी को सम्मानित करें। थोड़ा सा कम देवी जी। थोड़ा क्यों ढुकेगा ना भीतर? थोड़ा पीछे। बोले सोनिहाल। बोले सोनिहाल। अरे दादा थोड़ा सा पीछे ना। हो गया, कर दिया, कर दिया। तो मास्क वही तो देखा बहुत दिन बाद। हाथ गिला कर चिट्टू हट। मैं बेनती करूंगा सरदार अवतार सिंह जी ਨੂੰ ਪੋਸਟੇਜ ਤੇ ਆਣ ਅਤੇ ਵੀਰ ਜੋਗਿੰਦਰ ਸਿੰਘ ਜੀ ਗੁਰਦੁਆਰਾ ਪ੍ਰਬੰਧਕ ਕਮੇਟੀ ਪੜਾਕਰ ਉਹਨਾਂ ਨੂੰ ਸਨਮਾਨਿਤ ਆਪਣੇ ਪ੍ਰਧਾਨ ਸਾਹਿਬਾਨਾਂ ਨੂੰ ਸਨਮਾਨਿਤ ਕਰ ਰਹੇ ਸੀ। ਹੁਣ ਮੈਂ ਬੇਨਤੀ ਕਰਾਂਗਾ ਸੋਨਿਹਾਲ हमारे बीच सदे पत्र से साढ़े इतों के अति सत्कारयोग जोड़े मंत्री साहब ने और साढ़े एडीडीए के वाइस चेयरमैन श्री उदय चटर्जी जी आए हैं। इन्हों के सन्मान के अंदर किसी भी कौम की कामयाबी उतों की संस्कृति को अपनाने से होती है और मैं आस करांगा आप सारे চিনাকুড়ি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি তরফ থেকে 5টা অক্সিজেন কনসেন্ট্রেটর তারা আসানসোলের বিভিন্ন জায়গাতে দেবেন, তারই উদ্বোধন ছিল। এখানে শিখ সমাজের সমস্ত মানুষরা ছিলেন। তাদের উদ্যোগে আসানসোলের মানুষের জন্য
এই যে অক্সিজেন কনসেন্ট্রেটর তারা দিলেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ অক্সিজেনের অভাবে হঠাৎ অক্সিজেন কমে যাওয়ার জন্য কিছুদিন আগেও অনেক মানুষকে আমরা দেখেছি যে হসপিটালে ভর্তি হওয়ার সময়ও তাদের অসুবিধা হচ্ছিল, কিন্তু আপাতত সেটা যদিও নেই, কিন্তু তার সত্ত্বেও যদি রেডি অক্সিজেন কনসেন্ট্রেটর থাকে, হঠাৎ যদি দরকার হয় তাহলে মানুষের কাজে লাগবে। থেকে কি করলেন আজকে আপনি? গুরু গোবিন্দ সিং স্টাডি সার্কেল পুরো বিশ্বতে কাজ করছে। গুরু গোবিন্দ সিং স্টাডি সার্কেল গুরুদ্বারা প্রবন্ধক কমিটি চিনাকড়ির সাথে মিলিয়ে আজকে 5টা অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন আমরা মানুষদের জন্য ডোনেট করেছি, আর 10টা মেশিন আমরা এক সপ্তাহের মধ্যে আর দিব। মলয় ঘটক মাসে আমাদের মধ্যে এসেছিলেন, উনি আমাদের আগ্রহ করেছেন কি আইএসআই হসপিটালে আর 2টা সেফ হোম যেটা হয়েছে ওখানে দেওয়া হোক, আর 2টা যেটা আমরা উল্টি এলাকার মানুষজনে রাখবো, যাকে দরকার হলে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন উইথাউট এনি কস্ট দিব। সাথে আমাদের কাছে পিপি কিট আছে, অক্সিমিটার আছে, আর থার্মোমিটার আছে, সব আমরা প্রোভাইড করব। ডেথ বডি কভার আমাদের কাছে রয়েছে, ওটাও আমরা দিব। আর আমাদের কাছে কোভিড জন্য যেটা মেডিসিন হয় ওটা পুরো কিট রেডি আছে, কমসে কম 200-250 মানুষকে আমরা দিতে পারবো। আর আগামীকাল আমরা আর অন্য প্রোগ্রাম নিয়ে আসছি তাকি জন মানুষদের আমরা সেবা করতে পারি। আচ্ছা, এই যে কিটগুলো যে থাকবে আপনাদের অক্সিজেন, এগুলো কি আপনাদের কাছে থাকবে? মানুষ কীভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের নম্বর ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর আপনাদের মাধ্যমে সবাইকে দেওয়া হবে। যাদের দরকার হলে চিনাকড়ি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, নিয়ামতপুর চেম্বার অফ কমার্স, আর অন্য যেটা সংস্থা আছে আসানসোল গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, বহরমপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, যারা আছে ওদের কাছে যোগাযোগ করবে, ওরা আমাদের নম্বর আপনাদের দিয়ে দিবে, আর আমরা কনসেন্ট্রেটর মেশিন যেটা আছে ওটা আপনাকে প্রোভাইড করাবো। 24 ঘন্টা আমাদের সার্ভিস আপনাদের জন্য থাকবে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বারাবণী বিধানসভার প্রাক্তন যুবনেতা পাপ্পু উপাধ্যায় পুণ্যতিথির উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় দুস্থ মানুষদের মধ্যে। 4 বছর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রাক্তন যুবনেতা পাপ্পু উপাধ্যায় মারা যান। এদিন যুবনেতার পুণ্যতিথি উপলক্ষে প্রায় 2000 দুস্থ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। हम लोग फोटो लिए नहीं बाबा चलो एकदम सीधा बराबर इसको दादा इसको एक जना का दूटा दिया जावे कि नहीं? जा माथा खराब करो चल ए हाथे चल बच्चा नहीं
যারা বিধবা যারা জায়গা ওইদিকে যান না। আজ পাপু উপাধ্যায়ের চতুর্থতম মৃত্যুবার্ষিকী ছিল আমাদের যুব নেতা এমএলএ সাহেবের ভাই, আমাদের বহু প্রতীক্ষিত নেতা এবং মানুষের মানে সব সুখ দুঃখে 5 বিঘা ছাড়া সারা বারামণি ছাড়া গোটা পশ্চিম বর্ধমানে ও একজন খুব মানে উঠতি নেতা ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 43 বছর বয়সে ওনাকে আমরা হারিয়েছি। তার আজ 4th বছর মৃত্যুবার্ষিকী 12 তারিখ আমাদের অভিশপ্ত দিনের মধ্যে একটা দিন পড়ে। সেই হিসাবে আমরা 5 বিঘিয়াবাসী ওই জন্য খুবই অনুতপ্ত ওই দিনটার জন্য, যাকে আমরা হারিয়ে ফেলেছি অনেক দিন আগেই। তো তার চিরশান্ত কামনা করি এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা সকলের আছে। সে উপলক্ষে আজ আমাদের কিছু দুস্থ এবং গরিব মানুষদেরকে আমরা সকালবেলায় আমরা বিপ্লবে এবং বিকেলবেলায় আমরা রাজীব চকে পার্টি অফিসে আমরা বিভিন্নভাবে দুস্থ ব্যক্তিকে বিভিন্ন চাল ডাল এবং তরি তরকারি দিয়ে আমরা প্রত্যেকেই যতটুকু সম্ভব তার আত্মার শান্তি কামনার্থে আমরা প্রদান করলাম। আচ্ছা, কতজনকে দেওয়া হয়েছে? নেয়ার অ্যামাউন্ট মোটামুটি 2021 মতন হয়েছে। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন ব্যানার্জি, পার্টির প্রধান। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল রেল স্টেশনের টিকিট চেকিং কর্মী দ্বারা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন আসানসোলের ডিআরএম সুমিত সরকার। এই রক্তদান শিবিরের মাধ্যমে প্রায় 30 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। सर आप सर्टिफिकेट लीजिए सर, सर्टिफिकेट पहले रखो।
একবার জ্যাকটা করুন, একবার জ্যাকটা করুন। এই সিচুয়েশনে টিটিদের যে মানে টিকিট পরীক্ষকদের যে উদ্যোগ, এটা কীভাবে দেখছেন? বাংলাতে বলবো না হিন্দিতে? বাংলায় বলুন। বাংলা হিন্দি মিলিয়ে বলুন, সুবিধা। বেসিক্যালি ব্লাড ডোনেশন, ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা আসানসোল স্টেশনে আজকে হচ্ছে, এটা কমার্শিয়াল ডিপার্টমেন্টের একটা উইং, টিকিট চেকিং স্টাফ, তারা এই উদ্যোগ নিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এবং আমি তাদের সাধুবাদ দিতে চাই। Blood donation as it is always precious and always it's good for the cause of the society and the human beings. So মোটামুটি আমরা যেটা এখানে ডিসাইড করেছি 20-25 জন মতন ব্লাডের ব্যবস্থা করছে এবং আমাদের এখানে হসপিটাল থেকে ডক্টরসরাও এসছে, আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্টের অফিসার্স আছে, এডিআরএম সাহেব আছে এবং আদার ব্রাঞ্চ অফিসার আছে, অনেকে আমাদের অফিসার্সের মধ্যেও ব্লাড দিচ্ছে টিকিট চেকিং স্টাফের সাথে সাথে। তো ওভারঅল আই উইশ অল দ্য সাকসেস টু দিস ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড ডক্টরসদেরও এবং হসপিটাল তরফ থেকে, আমাদের রেলওয়ে হসপিটাল তরফ থেকেও তাদের আমি কনগ্রাচুলেশনস এবং সাধুবাদ দিচ্ছি। তারা এখানে এসে অনেক কোভিডের মধ্যেও এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করেছে এবং আই থিঙ্ক ইট ইজ আ গ্র্যান্ড সাকসেস। স্যার, এই যে আফটার লকডাউনের পর ট্রেন চালু হবে, তো আমাদের আসানসোল স্টেশনের জন্য কি কি অতিরিক্ত সুরক্ষা নেওয়া হয়েছে? নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। করোনা মহামারীতে লকডাউন ঘোষণার ফলে সবচাইতে সমস্যার সম্মুখীন হয়েছে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত বাস কর্মীরা। বর্তমানে রোজগার বলতে কিছুই নেই তাদের। পরিবারের কথা ভেবে নিজস্ব ক্ষুদ্র প্রচেষ্টায় আজ রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ বাস স্ট্যান্ডে সেই সব পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত বাস কর্মীদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়। 10 থেকে 19 এখানে দাঁড়িয়ে যান, 10 থেকে 19 ঠিক আছে, দেখেন ঠিক আছে। बहुत सेंट्रल गवर्नमेंट जो डीजल का दाम बढ़ा रहा है, पेट्रोल का दाम बढ़ा रहा है, इसमें बात करने का प्रॉब्लम हो रहा है। इसमें भी ध्यान देना चाहिए सेंट्रल गवर्नमेंट को। अगला दिन बात बंद हो जाएगा भाई, बात नहीं चलेगा, वर्कर जो तो एकदम भूखा पेट हो जाएगा। तो के बारे में सभी को কতজন বাস কর্মীকে এই ধরনের এখানে কিন্তু বল্লভপুর তো আমরা সামিল করেছি। বল্লভপুরে কিন্তু বাস কর্মী আছে 189 না 90 জন এখানে আছে, 50 জন বল্লভপুরে থাকে, সেটা এইখানে বাস রাখে, তাদেরকেও আমরা এসব সামিল করেছি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্ত, আবার দেখাবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।